দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। নমস্কার, আমি লাজবন্তী চলে এসেছি আপনাদের প্রিয় বন্ধু, আমারও প্রিয় বন্ধু সৌমির সঙ্গে আড্ডা মারতে। কিন্তু সৌমি, তোমাকে প্রথমেই আমি বলে দিই যে আমরা কিন্তু হানা ক্যান নিয়ে অনেক কথা বলেছি, বহুদিন কথা বলা হচ্ছে না পার্লার নিয়ে। তোমার পার্লার নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, পার্লার নিয়ে আমি মোটামুটি পার্লার নতুন করে গুছিয়ে ফেলেছি। আমি যদিও পুজোর আগে ওপেন করেছিলাম, কিন্তু তখনও আমি আপনাদের বলেছিলাম যে পার্লার নিয়ে আমার অনেক কাজ বাকি আছে। তো সেখানে আমরা অলমোস্ট গুছিয়ে ফেলেছি এবং আমরা অনেকগুলো নতুন নতুন ট্রিটমেন্ট নিয়ে এসেছি। ধরো, প্রচুর পুড়ে এসছো পুরী থেকে, ট্যান ভরা, একেবারে ট্যান ভরা। হ্যাঁ, আমরা কিউ সুইচ নিয়ে চলে এসেছি, যেটা দিয়ে একবারে অনেকটা ট্যান রিমুভ করা যায়। আবার এটাও হয়, যেটা অনেকেই বলেছে যে দিদি হানা স্পট রেডিয়েন্স কিটে আমরা খুব ভালো আছি, কিন্তু হয়তো আমার বাড়িতে বাচ্চা আছে বা কোনো একটা কারণে আমি হয়তো ডেলি ইউজ করে 2 মাস টানা একটা স্পট রেডিয়েন্স কিটে একটা যদি পুরীর ট্যান হয়, তো সেটা তো কমাতে আমার অন্তত 2টো ফাইল স্পট রেডিয়েন্স কিট ইউজ করতে হবে। সেই সময়টা আমি পাচ্ছি না, আমার এত ব্যস্ততার জীবন যে আমি সেই সময়টা পাচ্ছি না। আমার মনে হয় একবার স্পট রেডিয়েন্স কিটের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালো করে রিলেট করতে পারবেন যে যখন পার্লারে নিয়ে যাব যে কি ডিফারেন্সটা মানে পাওয়া যাচ্ছে আর কিসের জন্য এটা দরকার। তাহলে ঠিক আছে, চলুন আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখে নিই। সত্যি ঠিক বলেছো, মানে শুধুমাত্র মুখে কথা বলে তো হয় না, মানে সেটাকে একটু না দেখালে। হানার প্রোডাক্টগুলো একটু কমপ্লিকেটেড। যেমন স্পট রেডিয়েন্স কিটে প্রথমে প্যাকটাই অ্যাপ্লাই করতে হবে, তারপরে স্ক্রাবারটা দিয়ে হালকা রাব করে তুলতে হবে। আবার অনেকে বলে স্ক্রাবারটা আগে ইউজ করে তারপরে প্যাক ইউজ করলে ভালো হয়। এনিওয়ে, সেটা আলাদা কথা। বাট এইটা করতে হলে তো একটা ডেডিকেশন দরকার। যা অনেকেই বলে যে আমি পুরী গেলাম, দীঘা গেলাম, মন্দারমণি গেলাম, 2-3 দিনে পাগল হয়ে কালো হয়ে চলে এলাম, আমার ট্যানটা এখনো ঠিক হয়নি। পুজোয় গেছিলাম, এখনো আমার ট্যান ঠিক হয়নি। আমার ওই প্রত্যেক দিন অ্যাপ্লাই করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার সপ্তাহে 3-4 দিন অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না। আমরা কাজ করি বাইরে, বাচ্চা, তার জন্য কিন্তু পার্লারে যেতে হবে। কারণ পার্লারে গিয়ে যদি আমরা একটা কিউ সুইচ করাই অথবা গ্লুটাভিট ফেসিয়াল করাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওই ট্যানটা রিমুভ হয়ে যায়। তো আমি যেটা এখন দেখাবো সেটা হচ্ছে যে গ্লুটাভিট ফেসিয়াল কিভাবে আমরা করে থাকি। চলো পার্লারে যাই। এটা তো আমারও প্রচণ্ড জানার ইচ্ছে যে জিনিসটা কি, বিষয়টা কি। তাহলে আর দেরি নয়, চলুন চট করে ঘুরে আসি পার্লার থেকে।
অনেকদিন পরে আমি তো মাঝে মধ্যেই আসি, আপনাদের নিয়ে চলে এসেছি সৌমিজ ওয়ার্ল্ডে। তার কারণ আমার দেখার ছিল যে সুতোপার কতটা চেঞ্জ আমরা করতে পারি আফটার কিউ সুইচ, আফটার গ্লুটাভিট। আমি তো দেখে নিয়েছি, কিন্তু একবার সুতোপার সঙ্গে ডিসকাস করি যে এক্স্যাক্টলি ও কি ফিল করছে। কারণ আমি যখন বসেছিলাম আমার সেটে তখন একটা মনে কিন্তু সন্দেহ ছিল একটা, তাই না? একটু ডাউট ছিল, কিন্তু ওটা করার পর অনেক ক্লিয়ার হয়ে গেছে। কখন ক্লিয়ার হলো? কিউ সুইচ করার পরে ক্লিয়ার হলো না গ্লুটাভিট ফেশিয়াল করার পরে? কারণ আমি বলেছিলাম দুটোই করে দেখাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমটা করাতে অনেকটা যে ট্যানটা ছিল ওটা উঠে গেছিলো, কিন্তু গ্লুটা একটু কম ছিল। তো তারপরে যেটা করলো তো দুটোই পেয়ে গেলাম, তাতে আমি খুব হ্যাপি হলাম। আমি খুব ভীষণভাবে হ্যাপি হয়েছি জিনিসটাকে ইউজ করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর দেখলেন তো কিউ সুইচে আপনাদের চলে যাবে ট্যানটা, যেটা সুতপা নিজেও দেখতে পেয়েছে, আপনারাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এখানে আমাদের ডিরেক্টোরিয়াল টিম আপনাদের দেখিয়েছে যে কিউ সুইচের পরে কীরকম রেজাল্ট আসে। আর গ্লুটাভিট ফেশিয়াল ওয়ান অফ মাই ফেভারিট ফেশিয়াল। তো সেটার জন্য কিন্তু ট্যান থাকার দরকার নেই। আপনার বিয়ে সামনে, মেয়ের বিয়ে, বোনের বিয়ে, দিদির বিয়ে, ভাইয়ের বিয়ে, কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে, চটক লাগাতে হবে, অথবা কোথাও দেখা করতে যাচ্ছেন, একটা গ্লুটাভিট ফেশিয়াল কিন্তু আপনাদের এই রকম একটা চমক দিয়ে যাবে। যার যত স্কিন ভালো তার তত বেশি গ্লো। তাহলে হয়তো হঠাৎ একদিন এখানেই সৌমিজ ওয়ার্ল্ডে আপনার আমার একসঙ্গে দেখা হয়ে যেতে পারে। আশায় আছি, কবে আসছেন, দেখা হচ্ছে। খুব সুন্দরভাবে বুঝে গেলেন ব্যাপারটা। চলুন চট করে একটা ব্রেক নিয়ে নিই, আবার ফেরত আসছি, সঙ্গে থাকুন। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি, এবং আমরা একটা খুব সুন্দর একটা সেশনে আছি। মানে আমার সঙ্গে যখনই ছবির দেখা হয় তখন আড্ডাও চলে এবং অনেক কিছু তথ্য আমি জানতে পারি এবং আপনাদেরকেও জানাবার চেষ্টা করি। আমরা যে কথাটা আমি শেষ করেছিলাম, কোল্ড ক্রিমটা তুমি বলছো দুপুরে মাখতে পারি, সন্ধ্যেবেলা মাখতে পারি, তাই তো? না, আমি সকালেও মাখতে বলছি, কোনো অসুবিধা নেই। মানে রোদে না যাও, রান্না করতে না যাও, নিয়ম। যে কোনো ক্রিম রাদার, মানে প্রাইমার ডে ক্রিম যেটা, সেটা প্রাইমার। তো সেই জন্য আমরা প্রাইমার ডে ক্রিম নাম দিয়েছি, কিন্তু ওটা ক্রিমের মতো নয়। যে কোনো ধরো অ্যান্টি রিঙ্কেল ক্রিম, আমারটা জানি, কোলাজেন বুস্টিং ক্রিম, এনি ক্রিম কিন্তু মেখে বাইরে বেরোনো যায় না। আজকাল অনেক কিছু বেরিয়েছে ডে ক্রিম, সেটা কিন্তু দেখবে সেটা কিন্তু জেলির মতো। প্রাইমার ডে ক্রিম যেটা আমাদের, সেটা হচ্ছে ময়শ্চারাইজারের সাথে একটা ক্রিম বেস আছে, কিন্তু ক্রিম ইজ খুব থকথকে ঘন হয়। সেটা যখন তুমি অ্যাপ্লাই করছো, সেটা কিন্তু অনেকটা ওই আলু ভাজার সময় যখন তেলটা গরম করে, বাবা ওই রোদটা যখন পড়ছে তখন ওই তেলটা ব্যারিয়ারের কাজ করে, তখন ওই ক্রিমের তেলটা কিন্তু ওই আলু ভাজার তেলের কাজটা করে। তো বেশিক্ষণ থাকলে আলু ভাজাটাও পুড়ে যায়, আমাদের স্কিনটাও পুড়ে যায়, তো সেই রিস্কটা থাকে। তো আগুনের সামনে সানস্ক্রিন ইউজ করে যাওয়া যায়? অ্যাবসলিউটলি করে যেতে হয়। তুমি কিন্তু একটু চাবি ছিলে সারা জীবনই, আজকেও আছে, কিন্তু তুমিও কিন্তু সেই একই রকম আছো অলমোস্ট। সেটা না, আমাকে বলছে রাজকে আয়, শুনুন একবার, ভাবা যায় না। জাস্ট আমি আজকে ওকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, মানে প্রথমে ইনফ্যাক্ট শুরুও করেছি যে তুমি এরকম চকচকে এরকম এত গ্লো দিচ্ছে। আমার তো তোমার অপারেশনের দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যেখানে ডক্টর বলেইছিলেন যে অনেক কিছু হতে পারে, অমুক তমুক। একটা অপারেশন হওয়ার পরে তো প্রচুর ধকল যায় না, আমাদের সারতে অনেকটা সময় লাগে, ও কিন্তু এইভাবে সেরে উঠেছিল। তুমি যদি বলো তাহলে ডক্টর আমাকে একটাই কথা বলেছিল যে আপনি মানে হিন্দিতে বলেছিল যে আপনি যত হাঁটবেন তত তাড়াতাড়ি রিকভার করবেন। আমি প্রথম দিনই, মানে যেদিন অপারেশন হয়েছে তার পরের দিনই 2.5 ঘন্টা হেঁটেছি। অল্প স্পেস ওয়াজ ভেরি স্লো। তো ওটা তো ঠিক আছে, আর তার সাথে সাথে আমার মাথায়ও ছিল যে আমার স্কিনটা ভালো রাখতে হবে, এবং সেটা যেন আমার ভেতরে ঢুকে গেছে যে স্কিনটা ড্রাই হয়ে যাবে। হয়তো হতে পারে যে আগে এই প্রবলেমটার জন্য স্কিন ড্রাই ছিল, হয়তো আজকে আমি এতটা যে জাম্প করেছি, যে অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েলের ওপরে জাম্প করেছি, আমি কোল্ড ক্রিম, যে আমি জীবনে কোনোদিন কোল্ড ক্রিম হয়তো দেখেছি, একদিন মেখেছি, ঠিক আছে, আপনাদের বলেছি, হয়তো ভালো, কখনো হয়তো বলতেও ভুলে গেছি, এটা আমার স্বভাব। কিন্তু আমি কোল্ড ক্রিম কোনো বছরের ঠান্ডায় আমি তুলিনি, এটা বোধহয় আমার 1 বছর না 2 বছরের পুরনো প্রোডাক্ট। তো কোনোদিন তুলে দেখিনি, যে দেখি না কোল্ড ক্রিমটা, কারণ যখন বানাচ্ছি তখন তো অবভিয়াসলি ঠান্ডার জন্য বানাচ্ছি, তো প্রোটেকশনের জন্য দেখি। অ্যান্টি রিঙ্কেল ক্রিম আমি ইউজ করতাম, সেটা আলাদা কথা, জিনিসগুলোর মধ্যে তো আমি ছিলামই না। তো বিশেষ করে অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েল আমি কোনোদিন ইউজই করিনি।
তো ডেফিনেটলি হতে পারে। এটার কাজটা কি? অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েল, আমি এটা চোখ বুঝে বলতে পারি যে লাজবন্তী এই প্রোডাক্টটা লাজবন্তীর বেস্ট, ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্ট হবে পাকেটে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা কনসেন্ট্রেট অয়েল, বিলিভ করো। এটা তুমি জাস্ট মুখটা ধরো গ্রিন কফি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলে। আমি গ্রিন কফি কেন বলছি, শীতকালের জন্য এবং গরমকালের জন্য রাদার অ্যান্টি অক্সিডেন্ট এবং মুখটাকে একদম ক্লিন করে দেয়, গ্রিন টির মতনই ক্লিন করে, কিন্তু এজিং প্রসেসটা আসতে দেয় না। তো গ্রিন কফি ধরো তুমি মুখটা ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পরে একটা সেরাম তো ইউজ করবে, ধরো ভিটামিন সি অ্যান্টি রিঙ্কেল সেরাম আবার ফেরত চলে এসছে, একেবারে অ্যান্টি রিঙ্কেল সেরাম, যে কোনো একটা সেরাম, এইচ ডিফাইং সেরাম আমরা অ্যাপ্লাই করি না। এইবার জাস্ট একটা ড্রপ জাস্ট অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েলটা অ্যাপ্লাই করে শুধু মুখে অ্যাপ্লাই করে নাও, তার উপরে একটা কোনো ক্রিম অ্যাপ্লাই করে নাও। সেটা তুমি কোল্ড ক্রিম, আমার এখন মুখে মুখে ঘুরছে তাই কোল্ড ক্রিম, আমি শিওর যে এই কোল্ড ক্রিমটা আপনারা গরমেও বলবেন, কিন্তু গরমে কোল্ড ক্রিমটা তো আসবে না, বাট কোল্ড ক্রিম অথবা অ্যান্টি রিঙ্কেল ক্রিম অথবা কোলাজেন বুস্টিং ক্রিম, যে কোনো ক্রিম এটা অ্যাপ্লাই করে না। সকালে উঠে দেখো, সকালে উঠে তোমার কোল্ড ক্রিমের ওপরে সানস্ক্রিন লাগিয়ে মেকআপ করতে হবে না। হ্যাঁ, ইউ ক্যান ডু ওয়ান মোর থিং, আরো ভালো টিপস দিচ্ছি। প্রাইমার ডে ক্রিম ইউজ করলে তার আগে একটু অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েলটা একটু মুখে অ্যাপ্লাই করে, গ্লোটাও হবে। পরের দিন কথা বলছি, মানে একটা অদ্ভুত গ্লো। কিন্তু আমি নিজে এটা এখন ইউজ করি বিকজ আমার একটা শারীরিক কন্ডিশনের জন্য, এবং আমি জানি, তাই জন্য আমি কি করি, আমি কনসেন্ট্রেট অয়েলটা ইউজ করি, তারপরে আমি প্রাইমার ডে ক্রিম ইউজ করি, এবং তারপর আমি সানস্ক্রিন ইউজ করি। একবার ইউজ করে ছেড়ে দিই, আবার আরেকবার সানস্ক্রিন ইউজ করি, ইউজ করার পরে তার উপরে আমি শীতকালে ক্যান্টাচ পাউডার পাফ করি, তারপরে আমি বেরোই, রাইট? তো এই এতটা তো কেউ পারবে না, তাই জন্য আমি কনসেন্ট্রেট অয়েলটা বলি না। কিন্তু আমার অয়েলটা থাকলে কি হয়, আমার স্কিনটা ড্রাই হওয়ার যে ভয়টা সেটা নেই। কিন্তু তুমি যেটা চাও সেটা তোমাকে অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েল ওটাই দেবে। হ্যাঁ, ওটা দেবে। এবং কোল্ড ক্রিমের যেটা সমস্যা যে সকালে ইউজ করতে পারবে না, রাতে ইউজ করবে, সেই প্রবলেমটা আসবে না। বাহ, এটা আমাকে নিতেই হচ্ছে, আজকে নিয়ে নেবো একেবারে। সারাদিনে তো আমাদের মানে মুখের, মানে ত্বকের, স্কিনের আর কি বলছি, বিশেষ করে মুখটার কথা বলছি, অনেক অত্যাচার যায়, তাই না? এই মেকআপ করো রে, অমুক করো রে, তমুক করে, সে তো হাঁসফাঁস করে ওঠে না। তার আগে যদি আমাকে ওই অয়েলটা দিতে হয়, তাহলে সে তো অনেকক্ষণ আর্দ্র থাকছে। হ্যাঁ, তোমার আর রাতে যদি তুমি এভরিডে কনসেন্ট্রেট অয়েল ইউজ করো না, অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েল, তার উপরে ধরো ইন্টেরিগ্রি ক্রিম বা কোল্ড ক্রিম যেটা ইউজ করো, অসাধারণ কাজ করে স্কিনের জন্য। মানে আমি নিজে এখন বেশি করে এটা বলতে পারি, তার কারণ হচ্ছে আমার স্কিন ড্রাই হয়ে যাওয়ার প্রবণতা হওয়া উচিত ছিল, ইভেন বডির জন্য, সবটাই আমি এখন বুঝে গেছি, মানে গুছিয়ে ফেলেছি নিজেকে। তো ওই অপারেশনের পরে যেটা, তো আমাকে তো অনেকে থেকে অবাক হয়ে গেছিল ওখানে 4 মাস পরে যখন গেছে, যে मतलब ये कैसे हो सकता है कि आपका स्किन में जरा सा भी फर्क नहीं पड़ा। সত্যিই তাই। তা প্রথম তুমি যখন অপারেশন করে এসে যে অত তাড়াতাড়ি শুটিং রেট ফেলেছ, আমি তো চমকে যে বলছে কি এখনই, তারপরে তো দেখেইছি একেবারে, এবং দিনে দিনে আরো যে কি হচ্ছে, মানে চটকে মটকে দিতে ইচ্ছে করে একেবারে, ওর এত সুন্দর দিন হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, আমার হাতে একদম সময় নেই, এক্ষুনি মানে কথাটা আমরা আবার ফিরবো, আড্ডায় ফিরবো, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট করে একটা ব্রেক। সঙ্গে থাকো। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। এই যে শীত একটা ভাব চতুর্দিকে, মানে শীত পড়ছে আর কি, আমেজ সেটা শুরু হয়েছে, এই সময় আর একটা সমস্যা হয় কিন্তু, সেটা হচ্ছে প্রচণ্ড রুক্ষ হয়ে যায় ত্বক। দেখো, শীতকালে বডিকে মেনটেন করাটা সব থেকে বেশি দরকার, মানে হাত পা, কারণ এই যে শীতকালের যে রুক্ষনেসটা, এটা কিন্তু গরমকালে গিয়ে দেখতে পাওয়া যায়। তো এটার জন্য শীতকালে, দেখো এটা আমি নতুন কিছু তো বলছি না, পুরনো পদ্ধতি। শীতকালে একটা মানে অলিভ অয়েল, যেটা আমাদের অলিভ অয়েলটা, যেটার মধ্যে আমরা ধরো ওই পুরনো পদ্ধতিতে একটু অরেঞ্জ পিল এইসব দিয়ে রেখেছি, গাজর এইসব দিয়ে রেখেছি, তো ওই অলিভ অয়েলটা আমরা যদি একটু অ্যাপ্লাই করে নিই, করার পরে আমার কাছে সময় নেই, আমি বডি ওয়াশ তো ডেফিনেটলি ইউজ করবো। তো ধরো স্ট্রবেরি বডি ওয়াশটা আমি ইউজ করি, স্ট্রবেরি বডি ওয়াশটা ইউজ করলাম, নো ছোবড়া ঘষা। ছোবড়া ঘষা যাবে না। কেন? ছোবড়া ঘষলে কিন্তু স্কিনের লেয়ার কেটে যায়, সাদা সাদা দাগ, ঠিক আছে? সো আমি যেদিন বডি ওয়াশ ইউজ করছি, আমি বডি ওয়াশ অয়েলটা ইউজ করলাম, বডি ওয়াশটা ইউজ করলাম, আমার ডাস্টটা বেরিয়ে গেল, অয়েলটা রয়ে গেল। এরপর আমি একটু কোকোয়া বাটার বডি লোশন ওই ভিজে অবস্থাতেই নিয়ে ফুল বডিতে অ্যাপ্লাই করে দিলাম, আমার সানস্ক্রিন প্রোটেকশন হয়ে গেল বডিতে।
আই এম ডান ফর হোল ডে শীতকাল। কিন্তু যদি ছোবরা বসবো না তাহলে আমার ডেড সেলসটা কি করে যাবে? একটা দিন একটুখানি, সপ্তাহে 2 দিন একটু পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বা একটু গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা যদি অ্যাপ্লাই করি, সেদিন আপনাকে অয়েল ইউজ করার দরকার নেই, বডি ওয়াশ ইউজ করার দরকার নেই, একটু নিলেন ফুল বডিতে ভালো করে অ্যাপ্লাই করে রাব করে ধুয়ে নিলেন, দেওয়ার পরে কিন্তু ব্রাইটনেস লোশন বা মিল্ক ময়শ্চারাইজার বা কোকোয়া বাটার বডি লোশন। কোকোয়া বাটার বডি লোশনটা আমি কেন বলছি, কারণ এটা খুব হেভি এবং তার সাথে সাথে সানস্ক্রিন আছে। তো ডেফিনেটলি এটা করলে আমাদের বডি কিন্তু শীতকালের যে ঝামেলাটা সেখান থেকেও কেটে বেরিয়ে যাবে। ওই মাঝে মধ্যেই শুকিয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, জল দিচ্ছি, ময়শ্চারাইজার দিচ্ছি, সেটা হবে না, সাদা সাদা দাগ হয়ে যায়, এবং সফট স্মুথ একটা স্কিন থাকবে। এইটুকু মেনটেন করলে কিন্তু ভাবুন তো, স্নান করার সময় যদি একটু অলিভ অয়েল অ্যাপ্লাই করে নিলেন, একটা বডি ওয়াশ আর তারপরে একটা বডি লোশন, এইটুকুই তো বলছি। আর সপ্তাহে 2 দিন একটু রবিবারের দিন বা যে কোনো দিন একটু সময় পাচ্ছেন, একটু গ্রিন কফি বা পোমোগ্রানেট বডি স্ক্রাবারটা অ্যাপ্লাই করা। আচ্ছা, বডি স্ক্রাবার যেটা বলছো সেটা তো আমার ভীষণ একটা মানে দুর্ধর্ষ একটা সাবজেক্ট আমার কাছে, কিন্তু সেটা তুমি বলছো সপ্তাহে 1 দিন বা 2 দিন, শীতটা মাথায় রেখে আর কি, আর কিছুই না। মানে শীতকালে আমিও হয়তো 2 দিনের 3 দিনের বেশি ইউজ করতে পারবো না, শীতটা মাথায় রেখে। গরমকালে ওটা ডেলি ইউজ করাই যায়, কিন্তু শীতকালে এটা মাথায় রাখতে হয় আর কি, আমাকে মাথায় রাখতে হয়। আচ্ছা, আর একটা সমস্যা বলি, সেটা হচ্ছে তোমার এটা তো গেল, ঠিক আছে, মানে খুবই সুন্দর একটা স্কিন হয়ে গেল, কিন্তু মানে ভেতরের আর একটা যে সমস্যা সেটা হচ্ছে অনেকের, সবার বলবো না, প্রচুর জন একটা প্রবলেম নিয়ে ভীষণ ভোগেন, সেটা হচ্ছে প্রচুর লোম থাকে বডিতে, ছোট 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 ছোট, কারো কারো বেশ বড় বড় বড়ও থাকে। সেই সমস্যার সমাধান কি? দেখো, সেই সমস্যার সমাধান হিসেবে একটা সমাধান তো আছেই, যেটা আমি বলতে পারবো যে এখন অনেক ধরনের লেডি শেভার বেরিয়েছে, সেটা একটু জানতে হয়, কারণ এরকম সোজা টেনে অপোজিটে টানা যায় না, কারণ তাহলেই ওই গুটিয়ে গুটিয়ে লোম হয়তো ভেতরে গোল 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 কালো 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 দানা হয়ে গেল। ওয়্যাক্সিং ভুলভাল করলে হয়, এবং ওয়্যাক্সিং এখন আর চলে না, বিকজ ওয়্যাক্সিং এ স্কিন লুজ হয়ে যায়, তো সেক্ষেত্রে ওয়্যাক্সিংটা এখন বারণই করে। কিন্তু এখন যেটা বাইরের দেশে খুব চল, মানে যেহেতু ইয়াং ছেলেমেয়েরা এখন প্রচুর তো এইসব নিয়ে বেশি কনসিয়াস হয়ে গেছে, সেটার জন্য আমাদের দশমিজ ওয়ালে আছে আমাদের লেজার ট্রিটমেন্ট। একবার কি দেখতে চাইছো? যে ডেফিনেটলি, নিশ্চয়ই, এই সুযোগ কেউ ছাড়ে তো, একবার সেটা হয়ে গেলে আর মানে না, এটা কতগুলো, এটা ডিপেন্ড করে, গ্রোথের উপরে ডিপেন্ড করে, এটা কতগুলো সিটিং এর মাধ্যমে কমে। চলুন তাহলে চট করে একটু পার্লারটা দেখে আসি।
কি অসাধারণ না, সত্যিই তাই। এই যে আর সমী যেটা বললে যে মানে এটা মানে সিটিং ওয়াইজ করতে হবে, মানে অনেকগুলো সিটিং পরপর যেতে হবে। না অনেকগুলো সিটিং লাগে না, এটা ডিপেন্ড করে আর কি। আজকে একটা হলো, সেটা যদি তোমার বডির হেয়ার রিমুভটাও হয়ে গেল, আবার হয়তো কারুর ক্ষেত্রে 25 দিন পরে, কারুর ক্ষেত্রে 1 মাস, সেটা ভ্যারি করে, মানে কার কিরকম গ্রোথ আছে সেটা। প্রথম 6-7টা নেওয়ার পরে তো 6 মাস পরে, 1 বছর পরে এরকম হয়। বাহ, এটা একটা দারুণ জিনিস জানলাম এবং আপনারাও দেখলেন যে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে। আজকে তো আর একেবারে সময় নেই আমার হাতে, যেতে হবে, কিন্তু দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততদিন খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন এবং অত্যন্ত সুন্দর থাকুন, এটাই সব থেকে আগে দরকার। নমস্কার। স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি।